আপনি যদি দলের আদেশ না মানেন এবং আপনারা যদি দলের সর্বোচ্চ প্রধানের যদি আদেশ না মানেন, আপনি যদি জনগণের চিন্তা না করেন, আপনি যদি দেশের চিন্তা না করেন, তাহলে আপনাকে দল করার প্রয়োজন নেই। তারেক রহমানের স্পষ্ট বার্তা থাকার পরেও কেন আপনারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিভাগে আপনারা এখনো দলীয় কোন্দল যেটা আছে সেটা আপনারা পুষিয়ে রেখেছেন? মনে রাখবেন, তারেক রহমান এবারে যাদেরকে নমিনেশন দেবে তাদের টাকা দেখে, তাদের বড় ব্যবসা বাণিজ্য দেখে তাদেরকে নমিনেশন দেওয়া হবে না। এবারে তারেক রহমান যাদেরকে নমিনেশন দেবে, তারেক রহমান তাদের আদর্শ, তাদের নীতি, তাদের সাহসিকতা, দেশের জন্য তারা কতটুকু কাজ করবে, দেশের জন্য তারা কি করবে, জনগণের জন্য কি করবে, এবং 17 বছর, বিগত 17 বছর দলের জন্য সে মানুষটা কি অবদান রেখেছে সেটা দেখেই কিন্তু এবারে তারেক রহমান আপনাদেরকে নমিনেশন দেবে। এখন যদি আপনারা জোর করে নিতে চান, সেটা দল কখনো মানবে না এবং দল আপনাকে সেটা দেবেও না। এবং বিএনপির সাথে শরিক যারা আছে তাদেরকে যেই জেলায় নমিনেশন দেওয়া হবে, আপনি যদি দলের আদর্শ যদি বিশ্বাস করেন, দেশের কথা যদি বিশ্বাস করেন, জনগণকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনি তাদের দলের আদেশ মেনে আপনি তাদের পক্ষ হয়ে কাজ করতে হবে। এখন তারা শরিক যারা আছে তারা এখন নিজ এলাকায় প্রচারণা চালাবে, আপনারা তাদেরকে হামলা করবেন, তাহলে সেটা দলের জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য যেমন ক্ষতিকর এবং জনগণের জন্য ক্ষতিকর এবং সুন্দর একটা নির্বাচনের জন্য ক্ষতিকর। দয়া করে সেটা করবেন না। দল যাকে নমিনেশন দেবে তিনি সেই জেলায় নির্বাচন করবেন, তিনি সেই আসনে নির্বাচন করবেন। আর যদি আপনি দলের আদেশ না মানেন, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে আপনাকে দল করার প্রয়োজন নেই। আপনাকে নির্বাচনের আগেই দল থেকে সরে যাওয়া উচিত।